ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। আমি কি করি ভাই করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। সামলা বাড়ির কন্যা রে, তোর মুখে ভারী চোট, কথায় কথায় রেগে ওঠে কাঁপে যেতে ঠোঁট। আমার মতন মরে তার ভালো লাগে না, মারতে গেলে উল্টা মারে একই ঝামেলা। আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমার। দাদা তোমরা বিয়ে করেছো আর আমি বিয়ে করেছি, তাহলে মেয়ে ছেলে খাবে দাবে সংসারের কাজ করবে। মেয়ে ছেলে বেটা ছেলের মুখে মুখে কিসের তর্ক গো, কিসের কথা? আমি জানি না আমার দাদা ভাইরা বৌদিদের কেমন শাসনে রেখেছি। আমার বোন এত কোড়া পাকে শাসনে রেখেছি, আমার মুখে মুখে যদি কথা বলে একা চড়ে। কেরাম দিলাম? ও শোনা মারছো কেন? মারবো না কেন, কতবার বলছি, বলি সামনে একটা পূজা এসেছে, ভালো একটা শাড়ি কিনে দাও, দিয়েছো? কি আর ভালো শাড়ি কিনে দেবো? তোমরা বলো, এর চরিত্র এত ভালো। আমার মেয়ে নাস্তার জায়গায় ঘর, ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আঙুল গালে দিয়ে সিটে মারবে, তারা সিটে মারবে আর সিটে মারবে, মধ্যখানটা আউট হয়ে যাবে। এই ওই কথা যদি আমি ভাবতাম, তার দুটো ছেলে তিনটার মাথায় তোর কি আমি ধরতাম? শোনা আমার কি হচ্ছে? আমি একটা বেটা ছেলে, আমার ওয়েট আছে। আচ্ছা, এই ঘরের গল্প যদি ফাঁকের লোক শোনে আমার ছিচি করবে। করুক তো, সবাই ছেঁচে করুক। তোর কতবার বলেছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে, সে বাপের বাড়িতে থাকে। আচ্ছা তোমরা বলো, এর ভালোবাসা করে আজ তাই থেকে দেখে আমি বিয়ে করে এনেছি। এ খালি বলে আমার ছেলে আছে আর ছেলে আছে, আমি ছেলেটাই একবার দেখাবে না। আমি বাপের বাড়ি একবার নিয়েছ তা নে যাবে না, তাহলে কাকের বাসায় যদি কোকিলে ডিম পেড়ে যায়, কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে, পুরো বহন করবে। এই করবে না? না ঠিক তো? ঠিক। ঠিক বলতেছি। হ্যাঁ তোর চোখ আজ আর কানা করতে, তবে আমি শুনবো। একটা ছেলে যদি মামার বাড়ি থাকে, তার তো হাত খরচা প্রয়োজন আছে, কে দেবে? আমি দেবো, আমি দেবো। যা কাজ চলে যা। কে কাজে যাবি? তুই যাবি? ওই দেখ যে, কি হচ্ছে? আমি কি বংশের ছেলে জানিস? হ্যাঁ বল। এই শিয়ালদাইতে লক্ষ্মীকান্তপুরে যেসব ট্রেন যায়, হ্যাঁ। ও কার? ট্রেন আবার কার? ও কার জানিস? কার? ও আমার বাবা। ও দিদিরা, ওর বাবার নাকি ট্রেন? এই মাথার মধ্যে উড়োজাহাজ যায় দেখেছিস? হ্যাঁ, তোর কি হচ্ছে? ওই উড়োজাহাজ গুলো কার? উড়োজাহাজ আবার কার? ও আমার বাবার। ও দিদিরা, এর কি মেরা বাড়িতে বার কত নাই, বড়দের দেখি। হাম বড় দেবো, কম দেবো কেন? এই টাকা ছাপাবার মেশিন জীবনে দেখেছিস? এই তুই দেখেছিস? এই ওই মেশিনটা কার? কার? ও আমার বাবার। দেখেছো কত হাম বড়? দেখো ঘরে কাক বলে আগে তো মৃত্যু হবে, আর বাবা নাকি টাকা ছাপানোর মেশিন আছে। ডায়মন্ড বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে, সব লোকের বিলিয়ে দিয়েছে। আর কি করেছে জানো? আমার টালির ঘর অর্ধেক থেকে ছেড়ে রেখে আর মরে যাবে নি। যা কাজ চলে যা। ঠিক আছে আমি কাজে যাব, বেরো। কিন্তু দেশে কাজ করব না, তা কোথায় করবে? কলকাতায় কাজ করব। তা ভালো তো, কলকাতায় চলে যাও। ও শোনা, হ্যাঁ? একটা শর্ত আছে। কি শর্ত? আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। না গো সোনা, বললে হবে না। তবে কি প্রত্যেক দিন আসবো? প্রত্যেক দিন আসবো। ওই তো বাচ্চা ছেলের মতো কি করে দেখো দেখ। ও সোনা, ও কথা বললেও হবে না। তবে বছরে একবার আসবে। সবে নতুন বিয়ে করেছি, বছরে একবার কেন? ভাই দেখ, তা যে দুজন আছে তা তারা আমার কাছে আসা যাওয়া করবে না। ও ঢেমন বাচ্চারা, ও ঢেমন বাচ্চারা, আমি তো এর থেকে বিয়ে করে এনেছি, এখনো ঝুঁকাঝুঁকি রাখেছি কেন রে? ও শোনা, ওদের সঙ্গে যোগাযোগ রাখো। আচ্ছা। আমার আপত্তি নেই, হ্যাঁ। প্রত্যেক বছরে একটা করে বাচ্চার নাম্বার বাইরে যাও। কি হচ্ছে? আমার আপত্তি নেই, হ্যাঁ। এই 3 নম্বরের জায়গায় যেন 4 নম্বর বসাও নি গো। ঠিক আছে, চলে যাও। আসি গো। হ্যাঁ যাও। দেখেছো
কান্না শুধু সংসারটা করছে তোমরা চিন্তা করো। মাঝে মাঝে ইচ্ছা হয় এই সংসার ধর্ম ছেড়ে যেন চলে যায়। হ্যালো 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 হ্যালো, কে রে? এ মামা রে, হ্যাঁ? আমি তোর ফুটো বলতেছি। ওহো, আর ফুটো? হ্যাঁ রে মা, কি হয়েছে বাবা বল? দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। ওই দেখ দিদিমা পাল্লা পাইকে দিদিমা ডাকতে পারি যা। হ্যাঁ, কে যাবে কে? কেন তুই যাবি? আমি যেতে পারবো না। এই তো দাদু কোথায় গেছে? দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে কালীঘাটে চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে সংসারে যদি চিন্তা ভাবনা করে। আর আমি কি বলি শোন, বলো। দাদু এলে হ্যাঁ। দাদুর সঙ্গে করে নিবি। হ্যাঁ। আর দিদিমার নে ঝট করে একবার চলে যাবি। এ মামা রে, আবার কি হলো? আমি একটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। এই কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি ভালো। এই তা কটা বিয়ে করছি? কেন একটা? এই ইয়ার টাকা বিয়ে করে তুই আমার মতো 3-4টা করতে পারিনি? এ মামা রে, দিদিমা সকাল থেকে কাউ কাউ করতেছে, বলে এ নাতি নাতি তুই যখন বিয়ে করেছি যে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি। তা তোর দিদিমা তো ঠিক কথা বলছে। মা আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায়। আর আমি কি বলি শোন, বলো। শুনতে পাচ্ছি? হ্যাঁ। তা তুই চেক করে আজকে গেলে তো ঠাস করে চড় মারবো একবার। এ মা বল। কি বলি শোন, হ্যাঁ। তুই বউ মানে হ্যাঁ। ছট করে দিদিমার বাড়ি চলে যা। আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয় একটা মাত্র নাতি। ও মা, গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করছি, নাতবো নিজের সুখে শান্তির সংসার কর। ও মা, সে লজ্জাতে নাতবো নিয়ে কলকাতায় রেখে দিচ্ছে। বলে ঘরের লোক কি বাইরে থাকবে, কুটুর পেঁচা ঘরে বসে বসে খাবি, আগে গিয়ে নাতবো নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি তার আসার সময় হলো? দিদিমা, আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি। দাদু ভাই চলে এসেছি? হ্যাঁ। আমার দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে। আমি তো মৌত ছাড়া কার্তিক ভালো লাগবে না। এই সে যাকে নাতবুড় আনতে গেলি তো? হ্যাঁ। কলকাতার লোক জিজ্ঞেস করেন তুই কত লেখাপড়া শিখেছি? ওটা বলেছি। কি বলেছি? আমি বলছি বেগম পাস, হ্যাঁ? মানে এপাস আর ওপাস বিয়ে করে সব পাস। আর তোর শালিরা জিজ্ঞেস করেন তোর নাম কি? ওটাও বলেছি। কি বলেছি? বলি আমার নাম ফুটো, হ্যাঁ। দাদুর নাম মুটো, হ্যাঁ। আর দিদিমার নাম ঘুটো। সব ঝেড়ে দিয়েছি। সব ছেড়ে দিই। এসে যাকে নাতবউ কই? না তো ভারী দাঁড় করে রেখেছি। তোর মান সম্মানে ভয় আছে? কেন কি হয়েছে কি? ঘরের লোক কি বাইরে দাঁড় করে দেখ, কুটুর পেঁচা ঘরে বসেছি। এ দিদিমা, হ্যাঁ। লক্ষ্মীর বাড়ি লক্ষ্মীর বাহন কে থাকে? কে? কুটুর বেয়া থাকে না? হ্যাঁ। আমি তো সেই কুটুর পেশা। ওরে দাদু ভাই, আমার আর তর্স হয়েছে না, নাতবুর মুখ দেখবে, তাড়াতাড়ি কি নিয়ে আয়। শুধু হাতে মুখ দেখলে হবে না, কেন? খরচা আছে। আরে কি খরচ করতে হবে? ওদের কি নিয়ম কানুন আছে, গোছ গাছ কর, হ্যাঁ। তবে নতুন বউকে দেখাবো। ও সেই বরণ ডালা ডালা? হ্যাঁ। সব কিছু ঘরের মধ্যে রেডি করে রেখেছি। সব রেডি? হ্যাঁ। তাহলে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আনি। আমার দাদু ভাই তাড়াতাড়ি যা। জানো দিদিরা, আমার তো ছেলে নেই। এই নাতিটা ছোটবেলা থেকে কোলে পিঠে করে নিজের ছেলের মতো মানুষ করেছি। এ বড় হয়েছে তো সব কিছু, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব এর পাবে। আর নাতবুটা যদি ভালো হয়, যাই হোক বাবা, এবার আমি শান্তিতে করতে পারবো। মধুমিতা, এই হলো আমার তিরপর ঘেরা 7তলা বাড়ি। এটা আমার দিদিমা। ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি যাও। থাক মা থাক, প্রণাম করতে হবে না। আজকালের মেয়েরা এসব কিছু আর মানে না। ওর মা আমার ঘরের লক্ষ্মী, মা জানেনি মা ওর। আমি কতদিনে একটা সোনার হার করে রেখেছি তোর পরাবে বলে। দেখি মা মুখটা, দেখি মা। ও বাবা, এ কে রে? এই নাতি, এ দিদিমা, তুই এ কোথা থেকে কি ধরে এনেছি? কেন আমি চীন দেশ থেকে চীনের মেয়ে করে নিয়ে এসেছি। এই এর কোনোদিন আমি নাচবো বলে মানবুনি। তা তুই না মানলে আমার করার কিছু নেই। এই বেরো, বেরোবে। তুই বেরোবি। এই সতী এই মুখ সামলে কথা বলবি। তুই সতী, তোর গোষ্ঠী সতী, তোর বাবা খাবো রে। তুই মারামারি করবি। ওই মধুমিতা, ইজ্জত নিয়ে ফাজকামি করিনি, সেক্টর বার অন্ধকার বলতে যাই।
নাতি দিদিমা তুই দেখে দেখে বানর মুখ করতে ধরে আনিছি। তুমি কাঁদছো না বাঁশ বাগানে শিয়াল ডাকছো সোনা? এই মুখ পড়া তোর দিদিমা হ্যাঁ। আমাদের মুখে বলেছে। অন্যায় করেছে। আনো, কুকুর মুখটা বলতে পারলো না। এর একটা প্রতিবাদ করতেই হবে। সরে যা। দিদিমা দাদু ভাই তোর মনটা এত ছোট কেন রে? কেন তোর নাতবউকে কি বলেছে? কেন বানর মুখে বলেছি? কেন ওইটা ঘুরিয়ে আর কুকুর মুখো বলা গেল না? ওরে দাদু ভাই কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, হ্যাঁ। তুই দেখা দেখা পুরো কট বানর ধরে এনেছি। এই সতী, এই মুখ সামলা কথা বলবি। তুই মুখ সামলে কথা বল। এইটা বলতেছি, তুই বেরো। এটা আমার ভাতারে ঘর রে। ভাতারের ঘর। ওইটা উড়ে এসে জুড়ে বসে রে, তোর কেটে দুটো করবে রে। এই দোবা খাবার দিয়ে মারামারি করবে। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। নাচবো বলে মানবো না তোকে, নাচবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই নাতি দিদিমা তুই এমন একটা যন্ত্র ধরে নিয়েছিস, হ্যাঁ। তোর সামনে অভিশাপ দিচ্ছে, আমার মাথায় বাত পড়বে। ঠিক বলতেছে। ভালো ভালো বলছে এই যন্ত্র নেই, বাঁচতে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। এই দাঁড়া, লোকে তোর কি বলে? দিদিমা রে হ্যাঁ। ওই জয়নগর তার কলকাতা পর্যন্ত হ্যাঁ। সবাই একটা নামে করছে রে, ওর নাম হলো শ্রীদেবী। কেন ওটা ভালোবেসে কুত্তা দেবী বলতে পারেনি? আচ্ছা বলো তো দিদিরা, তোমরা বলবে আমার রূপ ধরে পড়েনি? হ্যাঁ। দাদা কি বলবো গো, সামনে কালী পূজা হলো না, মানে অবসররা ওই দিনে বৌদিরা মায়েরা কত টাকা খরচা করে মোমবাতি বোমা কিনেছে, কিন্তু এই অথমে 1 টাকা খরচা করেনি। কারণ আমার বইয়ের রূপে আমার গোটা ঘর আলোকিত। জানো তো দিদিরা, তোমরা ঘরে কত ল্যাম্প লেগে গেছো, হ্যাঁ। কত টিউলার লেগে গেছো, হ্যাঁ। আমার ঘরে ওসব লাগাইনি। লাগে না তো? কেন বলো তো? আমার রূপে ঘর আলো। আলো জানো তো দিদিরা, একটা কথা তোমাদের গায়ে পোলদার খুলতে পারছে। আহারি লজ্জাবতী লতা আজ মনে খুলে কইতেছে না এ কথা। নজা করতেছে। এই নাচে কি বল, নাচে বল, আলো ধোঁয়া ছড়াবো। ঠিক আছে, কথাটা তোমাদের কাছে বলে ফেলি। বল। জানো তো দিদিরা, এই 1 সপ্তাহ হলো হ্যাঁ। আমি কলকাতায় গেছি। কলকাতা তা কি হয়েছে? প্রসঞ্জিতের সঙ্গে দেখা। প্রসঞ্জিৎ এই সেই বই করে পোষেনজি, হ্যাঁ। তোর ভাগ্য ভালো তো। কি হয়েছে? বলে দিদি হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমি বলি কেন সুন্দরবনের ভিতরে? একদম সুন্দরবনের ভেতরে। তারপরে বলার পরে হ্যাঁ। তারা বলতেছি, বলে দিদি গো হ্যাঁ। তুমি আগে আসনি কেন? আরে কেন কেন? বলে তুমি যদি আগে আসতে আমাদের সিনেমা আর্টিস্ট দেখতে পেলে তোমার সিনেমায় ভর্তি করে নিত, ওই ঋতুপর্ণা দেবশ্রী শতাব্দী সব বস্তি হয়ে যেত। মানে সব চেপে যেত। আর একটা কথা, ওটা বলা যাবে না, নিচে করতেছে। এই নাচানাচি করিনি কি বল, নাচে বল, আরে আমার মার মারবো, ধোঁয়া ছুটিয়ে দেবো একদম। হ্যাঁ, বল। যা পারে হচ্ছে তোমাদের কাছে কতটা বলে ফেলি। জানো তো দিদিরা, ওখান থেকে চলে আসতেছি, মিঠুনের সঙ্গে দেখা। মিঠুন মিঠুন হ্যাঁ। মিঠুন দার সঙ্গে এই দেখা। সুপারস্টার মিঠুন চক্রবর্তী, হ্যাঁ। তা তোর ভাগ্য ভালো তো। কি হয়েছে? ওলা তোর কি নজর খারাপ? এই উল্টো পাল্টা বলবি নি। আমার দেখতে পেয়ে কাপ কাপ করে চোখ মারতে। হ্যাঁ? কেন রে? আমি কি লজ্জায় পড়ে গেছি। ছুটে বাথরুম ঘরে ঢুকেছি, ও বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। কেন? আমি বার হলে ভালোবাসা করবে। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বা। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই নাতি, দিদিমা এর কোনোদিন আমি নাচবো বলে মানবনি। তা তুই না মানলে আমার করার কিছু নেই। ভালো ভালো বলছে যন্ত্র নেই, মুহূর্তে বাঁচতে বেরিয়ে জানা তো ঝেঁটা আনতে হবে। তো ঝেঁটা আনতে হবে না। আমি যখন বিয়ে করেছি, আজ থেকে আমার বইয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে। হ্যাঁ। এবারে আমি থাকবো না,
বউ নিয়ে কলকাতা খাটাবো, তো এবারই থাকবো না। মধুমিতা এসো, তুমি আর আমি আজ থেকে কলকাতায় খেটে খাবো, তো এ বাসতে পা রাখবো না। চলে এসো। যা বেরিয়ে যা। এ বাবা, মারে তুই নতুন বৌমা না কোথায় আছিস? তার দিদিমা যে কীর্তি শুরু করেছে, এই বাড়িকে মানুষ টিকতে পারে, তাই চিন্তা ভাবনা করি তোমার বৌমার নিয়ে আজ থেকে আমি গিয়ে ওই কলকাতায় খেটে খাবো, তো ব্যবস্থায় আমি থাকবো না। সত্যি মা, আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো যদি একদম সহ্য হয় না। হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয়, তুই বল। না না, তুমি বলো। হ্যাঁ। একটা নতুন বৌমা সবে তো বাড়িতে এসেছে, হ্যাঁ। এর মধ্যে সংসারে ঝগড়া শান্তি শুরু করে দিয়েছো। ওরে মা, ঝগড়া শান্তি সাথে করতেছি, আমার জ্বালায় করতেছি। তোর ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, ওর মুখটা যদি দেখি না, ওর মুখেতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে। মধুমিতা, এটা আমার মা। ও, এটা আমার সতীন। এই দেখ, শ্মশানে হাতে হাঁপানে চড় মারবো। কে বলি শোন, এটা আমার মা, তোমার শাশুড়ি। সব করে প্রণামটা সেরে নাও সোনা। এই শাড়ি। যাও। দেখ, 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 বুঝতে পারবি? দেখ, থাক মা, থাক, দেখে রাখো মা, শুনে রাখো। ও মা, মুখটা দেখি। ও মা, দেখো মা। কেন পালাচ্ছিস কেন? খুব তো বলতেছিলি, দেখ যন্ত্রের মুখেতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে। কে করছে? মারে, এ তুই কার ধরনে আইছিস? তোমার সেবাদারি তোমার বৌমা নিয়ে এসছি। ওরা করছে এ আমার বৌমা নয়, তাহলে কে? এ তো সেই রাবণের বোন শূর্পণখা। এই সতী, কে সতীন? তুই আমার সতী। আই তো সতীন। হ্যাঁ। তুই আমার ডবল সতীন। আমার সতী। তোর মাথা খাবো, মাথা খাবো। তোর গঙ্গায় ভাসাবো, তোর বলি দেবো। তোর বলি পাঠাবো। বেরো। এই সতী। এই কে রে? চাপা দে, চাপা দে রে, চাপা দে। দাদা, আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো। ইয়ে মেয়ে না মেশিন বলো দিননি। কে করছে? মারে, এ তুই কার ধরনে আইছিস? আরে বৌমা নিয়ে আসছি তো। এটা তোর বাবা গেছে কানে দুল। ও, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেরটা করলো বিয়ে, ছি ছি ছি। ওরে মা, কি বলছিস কি? বাবা, তুই বুঝতে পারোনি? না। এটা তোমার জামাই তো। ও দেখে দেখে ফের এই যন্ত্র ধরেছি। এটা তোর বাবা গেছে কানে দুল। ও, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেরটা করলো বিয়ে, ছি ছি ছি। ওসনি বলে চন্দ্রদি ছেলে, ওসনি বলে চন্দ্রদি ছেলে হতো না ভুল। এ দিদিমা, দাদু ভাই, আমি নতুন বিয়ে করছি না, যখন ফাঁক পাচ্ছি মাঠে ঘাটে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছি। ওরে দাদু ভাই, কি খাচ্ছিস কি? ও মা গোনা হাত থেকে বন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে খেতাম কি। ও মা গোনা দেখে গন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে। বিষ খাচ্ছে। এ বাবা, মা, তুই আর বিস্টিস খাইনি? আজকে থেকে ওই মানুষটাকে তুই বাবা বলে মেনে নে। ঠিক আছে, আগে তোমার জন্য, এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না। তুমি একটার পর একটা বিয়ে করে বলছো এটা তোর বাবা, এটা আমি কিছুই মেনে নিতে পারবো না। মা গো, জননীর জন্মভূমির সরকার কবি কইছি, আরে সত্যই মানে হয়ে থাকে, তাহলে মা শব্দের কোনো অর্থ হয় না। মা গো, খোকা, তাই তোমাকে আজ কটু কথা বলবো না। দিদিমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, না। এই গ্রাম ছেড়ে আজ আমি চলে যাবো। কোথায় যাবি? যেদিন শুধু তুই ভালো হয়ে গেছো, হ্যাঁ? তোমার সন্তান তোমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরবে। খোকা, তারা এই কোনো দিনের জন্য এই গ্রামে তোমার সন্তান ফিরে আসছে না মা। কোনো দিনের জন্য না, যাসনি। কোনো দিনের জন্য না। খোকা। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, যাস না। বেরো, বেরো ঠেমন বাচ্চা। এই বাচ্চা তুই জীবনে পা দিবি না। ও মা, কি হয়েছে? মা, কি? একটা কথা বলবো? কি কথা? অনেকদিন পরে তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। আজকের 1 কিলো খাসির মাংস আনবি, পেট পুড়ে খাবো। পেটে খাসি খাবি? হ্যাঁ। খাসি থেকে ভালো জিনিস খাওয়াবো, তোদের দুজনের গালে থাইমে ঠেলে দেবো। চুপ! কোনোদিন ওই মুখে মা বলে তুই আমাকে ডাকবি না। ওরে, বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা
একটা ছেলে তিনটে বিয়ে করেছিস, আবার দেখে দেখে তাকে এই বাড়িতে নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করতে তোর খুব ভালো লাগছে না? ভালো ভালো বলছে এই যন্ত্রণা নেই, বাসিতে বেরিয়ে যা, না তো এই গ্রামের বৌদিদের দেখে ঝেটার বাড়ি আগা পাচা এমন ঘা করে দেবো, কি হচ্ছে? মলম লাগাবার জায়গা পাবিনি, বেশি বলবে না। সারা শরীর শুধু গুলগুল গুলগুল করবে। বেশি বলবে না। যেন না দেখতে হয়, আজ থেকে জানবো তুই আমার কাছে মরে গেছিস। বেরিয়ে যা, এই বাড়িতে কেউ পা দিবি না। আমার শ্বশুরের ভিটে আমি একা প্রদীপ জ্বালবো। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? তুমি একটা বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতাল তুমি শুরু করেছো? ছিচি বলে সেই সব বেটা ছেলেদের, ছিচি বলে তাদের, যেসব বেটা ছেলেরা মেয়েদের মতন কাপড় পরে পড়ায়, যারা অরিজিনাল হিরে, তারা অপর মহলে বসে আছে দাদা ভাইরা, তারা কমিশন খাচ্ছে। আমাদের মতন তোমাদের মতন বেটা ছেলেরা কাজের ভয়ে এই পাড়ায় মানুষকে ঠকাচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো বাবারা, সব একসঙ্গে বলবে, আমার এই পোশাকে হেভি দেখতে লাগছে না? ছি 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 ছি। তুমি না একটা বেটা ছেলে, আজকের এই রাস্তা কেন বেচা না ভাই? ওর থেকে যদি কলকাতা কেজরা গাড়ি কাজ করে টাকা ইনকাম করে আনতে, তাহলে আমাদের সংসারটা তো ভালোভাবে চলতো। আমি এত লোকের সামনে কথা দিলাম, কালকে থেকে আমি কেডা গাড়ি কাজ করব, আর এই পোশাক খুলে নি আমি পুকুরে ফেলে দিয়ে চলে যাব। এখন আমি আসি। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন থাকো পাশে মন, তুমি যতদিন থাকো পাশে মন, মরিনালোর ভাবনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।